আমি তো এটা মানতেই পারবো, মানুষ সুযোগই নেই। আমি তো আপনারা জানেন, বারবার আপনি দেখেছেন যে উনি অসুস্থ থাকাকালীন সময় আমি যখন এবারকে একবার ছিলেন যে একদম পথযাত্রী, তখন আমি বলেছিলাম আল্লাহ আমার জীবনের সমস্ত হায়াতটুকু তোমাকে বাঁচে, আমার সমস্ত হায়াতটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, একটা নির্বাচন করুক। বিদেশের মানুষ দেশের বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া রহমান, তারেক রহমান প্রতি আস্থা আছে, তার মানুষকে ভোট দেবে ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমানকে সাথে করে অন্তত কয়েকটা বছর দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি না থাকলেও চলবে। আমি একটা হাবিব, আমি একটা ইলেকশন করে এমপি হবো দরকার নেই। আমার হাইটটুকু আমি আগেও বলেছিলাম, আজকেও দিই। যখন ম্যাডামের লিভারের প্রয়োজন হয়েছিল তখন আমি বলেছিলাম আমার লিভার দেবো, আমারটা না লাগলে আমার আরও 4টি ভাই আছে, নামই ধরে বলছিলাম, তারা সবাই যাদের কিছু আছে। ম্যাডামকে যখন বিদেশে চিকিৎসা আজকে আমার খারাপ লেগেছে। এবং আপনারা জানেন এবারকে হসপিটাল আজকে প্রথম আসলাম জীবনে, এতবার ম্যাডামকে নিয়ে এসেছে, কত মানুষ আসে, হাজার হাজার লাখ লাখ মানুষ। আমি হয়তো একদিন আসতাম না, কেন? আমি বন্দি ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে চাইনি, তার চেহারা আমি দেখতে চাইনি। আমি নামাজ পড়ে পাঁচে চাল রাখার দোয়া করতে হে মহান আল্লাহ, আমি কারামুক্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চাই। তাই 5ই আগস্ট ছাত্রদের রক্তের মধ্য দিয়ে আমি 6 তারিখে জাহিদ ভাইকে ফোন করলাম, জাহিদ ভাই আমি পাবনা জেলার আহ্বায়ক, তাই রহমান সাহেব আমাকে যেতে বলেছেন, আইনি ফোন করেছে, আপনার রিপন ফোন করেছিলেন, আমি ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা না করে যাবো না। আমি যেমন আগে বলেছিলাম যে আমি কারাবন্দি ম্যাডাম সাথে দেখা করবো না, তেমনি ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা না করে বাড়ি যাবো না। আমি যে বললাম, সহজে বললাম, জাহিদকে বললাম, জাহিদ আসেন। তার শরীর শারীরিক অবস্থা কত খারাপ। যদি ওই সময় আপনারা জানেন যখন ম্যাডামকে বিদেশে পাঠানোর জন্য আমরা আন্দোলন করতেছিলাম, একটা পর্যায়ে আনসার সাহেব বলেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া তো এখন নির্বাহী আদেশে মুক্ত, অথবা আর আইন আদালতের কোনো প্রয়োজন নাই, উনি বিদেশে যেতে পারবেন। সেই মর্মে আপনারা কি এখন চাচ্ছেন কিনা সেই বিদেশ নিয়ে সেই মর্মে পাসপোর্ট অবশ্য খোলা রাখলো দিনের সূত্র শুনে। তারপর দিন কী বললেন যে উনি আদালতের আমানত, ওনাকে বিদেশে পাঠিয়ে দিলে আদালত চেয়ে বসে আমরা কী করবো। আপনার মনে আছে আমি 71 তারিখে যে বলেছিলাম আদালত আমাদের আমরা জানি জামানত লাগে, আমি ওনার কর্মী, আগামীকাল ওনাকে পাঠান, আজকে আমি জেলে চললাম, যতদিন আসবেন ততদিন জেলে থাকবেন, শেষ পর নাই আসেন, আমার যদি তার শাস্তির মৃত্যুদণ্ড হয় আমি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফাঁসি তবু যেন উনি কলম করতে, মানে আমরা জানতে চাচ্ছি যে আজকে রাতের আপডেটটা আমাদেরকে দেন। লাইট ভাইস করে যেটা বললাম, কথা বললাম, বলে উনি আমাকে হাসতে হাসতে বললেন, মানে মুখের একটা তো আপনার মানে দেখলে বোঝা যায় কেমন, যদি ম্যাডামের অবস্থা অত ক্রিটিক্যাল হতো তারপর তো বোঝা আমাকে বলতেন না। তো রাই ভাই আপনাকে হাসতে হাসতে বললাম, আপনাকে একটু কথা বলতে দেখলাম। তো তাতে আমি আশাবাদী মহান আল্লাহ পাক আমাদের লক্ষ কোটি মানুষের দোয়ার বরকতে মহান আল্লাহ পাক অন্য মিরাকেল করতে